হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? এখন বাজে বিকেল 4:54 অ্যান্ড এখন আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ হচ্ছে আমার প্রচণ্ড ক্রেভিং হয়েছে চা খাওয়ার জন্য। তো এখন চা বানাবো, আর তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখাই। কিন্তু আমি অলরেডি চুলায় দিয়ে ফেলছি অ্যান্ড এর মধ্যে আমার চা হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো, আমি চাটা নামিয়ে নিচ্ছি। কারণ আমি যখন ভিডিও মেক করব তার আগেই হচ্ছে চার প্রস্তুতি করে রেখেছিলাম, কারণ চার ক্রেভিংটা একটু বেশি লাগছে। গরুর দুধ দিয়ে চা বানাইছি। গরুর দুধের চাটা আমার খুব বেশি ফেভারিট, কি বলবো। যদি দুধ চা খাওয়া কমেই দিছে, একদমই খাই না এখন। আজকের ওয়েদারটা কেমন বলো তো? ঠান্ডা আছে না? আমি এখানে দুজনের জন্য চা বানাইছি, একটা আমার জন্য, আমার নিচে ফুপু আছে, তো আমি বলে আসছি যে চা বানিয়ে দিব তোমাকে। তো বাকিটা হচ্ছে ফুপুকে দিয়ে আসবো এখন, যেহেতু একটু পরে যাবো, তো ওই জন্য ফুপুরটা আমি চুলায় রাখতেছি, বিকজ চাটা গরম গরম খায় সে। তো আমার চা রেডি, আর ফুপুর চাটা আমি আবার চুলায় দিয়েছি, কারণ সে একটু চাটা গরম গরম খায়। তো আমি চাটা খেয়ে তারপর হচ্ছে ফুপুটা দিয়ে আসবো, বা ফোন করে দিয়ে দিব, যেটাই হোক। তো এই জন্য ভাবলাম যে একটু পরে দিই। তো চলো বারান্দায় গিয়ে চাটা খাই, এটা ভালো হয় না? আগে টেস্ট করি। উফ, চিনিটা বেশি পড়ে গেছে, সরি। চিনি বেশি হলে আমার চা খাইতে আমার ভালো লাগে না। আর একটু বেশি চা নিয়ে নিলাম যাতে চিনিটা কমে। এবার ঠিক আছে। এতটা লিকার দিলাম তাও জানি কেমন। ঠিকঠাকই আছে। এবার যাই, কুকুর চাটা দিয়ে আসি, গরম হয়ে গেছে। তোমাদের সাথে নিয়ে চা বানাইতেছি। আজকের বিকেলটা চা বানানোর বিকেল, ঠিক আছে? আজকের বিকেলটা চা বানানোর বিকেল, ঠিক আছে? চা বানানোর তো অনেক ভিডিও আমি দিই সবসময়, চা বানানোর তো অনেক লাইভ আমি করি, বাট আজকের বিকেলটা হচ্ছে চা বানানোর ভিডিও। নাচটা কেমন হয়েছে সেটা একটু বলো, কমেন্ট করে জানি আমার নাচটা কেমন হয়েছে। এত কষ্ট করে নাচানাচি করলাম তোমাদের জন্য, তোমাদের বিনোদন দেওয়ার জন্য। কমেন্ট না করলে কেমন লাগে বলো? আই থিঙ্ক নট ব্যাড। আমি ছোটবেলায় নাচ শিখিনি, বাট আমি টুকটাক দেখে নাচ উঠাতে পারি, সেটা আমার একটা গড গিফটেড গুণ। নাচ ওভাবে কখনোই আমার শেখার ইচ্ছাও ছিল না, কারণ আম্মু ছোটবেলা থেকে এত কড়াভাবে মানুষ করছে আমাকে। নাচ তো দূরের কথা, মানে বান্ধবীদের সাথে ভালো করে মিশতেই দিত না ঘুরতে গেলে। তো এরপরেও আমি অনেক দুষ্ট ছিলাম, একটু মানে সেটাকে বলে ম্যানা দুষ্ট, ঠিক আছে? ম্যানকে দুষ্ট আমাদের টাঙ্গালের ভাষায় যেটাকে বলে। আর দুষ্টিমের অনেক ইতিহাস আছে, সেগুলো না হয় পরে বলবনি। আপাতত চাটা দিয়ে আসি, চাটা একদমই ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চাটা হচ্ছে আমি দিয়ে আসলাম নিচতলায়, খুবই নিচতলা থাকে। চাটা পরে দিব, পরে চিন্তা করলাম যে আমার মতো তারও চায়ের ক্রেভিং হয়েছে, সো এখনই দিয়ে আসি। আমার চা সমস্যা নেই, আমি একটু ঠান্ডা চাও খাই। তো ঠিক আছে, আমি চা খেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। টাটা।